হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম অফ এসএসএন্স এট বেঙ্গলি। আজকে আমাদের 14th ক্লাস যেতে চলেছে ন্যারেশন টপিকের ওপরে। এই সপ্তাহটা আমরা ন্যারেশন করবো এবং নেক্সট উইকে যেরকমটা তোমরা জানো আমরা প্রত্যেকটা উইকে কিন্তু নতুন নতুন টপিকের ওপর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আলোচনা করি। ঠিক আছে, আজকে 14th ক্লাস, নেক্সট ডে 15th ন্যারেশন ক্লাস করার পর নেক্সট উইকে আমরা আবার কোনো একটা নতুন টপিকে ক্লাস করব। তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমরা এরপর কোন টপিকে ক্লাস চাও, কেননা তোমরা তো জানো অলরেডি আমরা 5টা টপিকে ক্লাস করে ফেলেছি। এরর স্পটিং, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভয়েস চেঞ্জ এবং এখন ন্যারেশন চলছে। 5টা উইকে 5টা টপিকে ক্লাস হয়ে গেছে। তো নেক্সট উইকে তোমরাও কিছু সাজেস্ট করতে পারো, কমেন্ট সেকশন আমাকে জানিও যে তোমরা কোন টপিকের ওপর ক্লাস চাইছো। আমরা এরকম করে শাফল করতে থাকবো টপিকগুলো, যাতে আমাদের সমস্ত প্রশ্নের প্র্যাকটিস একসাথে চলতে থাকে। এমন নয় যে একটা টপিকে প্র্যাকটিস করছি তো ওটাই কন্টিনিউ করে যাচ্ছে। ডিফারেন্ট ডিফারেন্ট টপিকে আমরা প্রত্যেকটা উইকে প্র্যাকটিস করব। ঠিক আছে, আমাদের এসএসসির ইংলিশ ফাউন্ডেশন কোর্সে অ্যাডমিশন চলছে। যদি তোমরা কেউ জয়েন করতে ইচ্ছুক থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। ইন্টারেস্টেড থাকলে তবেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আমাদের সাথে যোগাযোগ করে নেবে। এই এসএসসির ইংলিশ ফাউন্ডেশন কোর্সে বেসিক টু অ্যাডভান্স সব চ্যাপ্টার কভার করা হয়েছে। একই সাথে গ্রামার, ভোকাবুলারি একসাথে কন্টিনিউ করা হয়েছে এবং গ্রামার ভোকাবুলারি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু কম্প্রিহেনশনের চ্যাপ্টারগুলো যেমন প্যারাজাম্বল, রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট এগুলো কভার করানো হয়েছে। তো একদম কমপ্লিট এসএসসির যে সিলেবাস সেটা এখানে কভার করানো হয়েছে এবং প্রতিটা জিনিস ডিটেলে বাংলায় বোঝানো হয়েছে, যেটা কিনা একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টের জন্য খুব প্রয়োজন। তো যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করতে পারো। চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। হি সেজ টু গায়ত্রী, ইউ আর রাইটিং অ্যান অ্যাপোলজি টু দ্য ওয়ার্ডেন। দেখো এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা কিন্তু হি সেজ আছে, তার মানে প্রেজেন্টেই আসবে। তাহলে ফার্স্ট নাম্বারটা আমি এলিমিনেট করতে পারি, পাস্ট যেহেতু আছে। হি সেজ টু গায়ত্রী আছে, তাই হি টেলস গায়ত্রী হওয়াটাই বাঞ্ছনীয়। ঠিক আছে, হি সেজ টুর জায়গায় হি টেলসটাই আমি প্রেফার করব। দেখতে হবে অবশ্যই যে তার পরের পোর্শনটাই গ্রামাটিক্যাল কোনো এরর নেই তো, সেটা দেখতে হবে। এখন দেখো এটা প্রেজেন্টে আছে, তাহলে আমার পরের অংশটাও তো প্রেজেন্টেই আসবে, তাই না? সি নাম্বারে কি করেছে, পাস্টে করে দিয়েছে। পাস্টে তো আমার চাই না, চাই তো প্রেজেন্টেই, কারণ এটা তো প্রেজেন্টেই হচ্ছে। তাহলে হি টেলস গায়ত্রী দ্যাট শি ইজ রাইটিং, ইউ আর রাইটিংটা কি হয়ে গেল, শি ইজ রাইটিং অ্যান অ্যাপোলজি টু দ্য ওয়ার্ডেন। ওকে, তাহলে অপশন নাম্বার বি, 31-এর অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। Meena said that her parents were getting divorced. Okay, were getting divorced ইনডাইরেক্টে আছে। ঠিক আছে, তাহলে কি হবে, were getting divorcedটা কি হওয়া উচিত, আর getting divorced হওয়া উচিত। দেখে নি আছে কিনা অপশন। দেখো প্রথমেটা তো সিম্পল করে দিয়েছে, সেটা হবে না। সেকেন্ডের অপশনটা দেখো, মিনা সেড মাই প্যারেন্টস আর গেটিং ডাইভোর্সড, এটাই হওয়া উচিত, তাই না? কারণ পরের অপশনগুলো দেখো উইল চলে এসছে, আর এটাতে এর মধ্যেই আবার পাস্টে করে দিয়েছে, তো সেটা হবে না। তাহলে 32-এর অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। Next question. Shravan said that the prisoner had slept throughout the journey. Okay, এটাও কিন্তু ইনডাইরেক্টে আছে, আমাকে ডাইরেক্টে করতে হবে। তো শ্রাবণ সেড হ্যাড স্লেপ্ট আছে, দেখে নি কি কি আছে। এটা তো স্লিপস আছে, একদম প্রেজেন্টে করে দিয়েছে, সেটা তো হবে না। হ্যাড বিন স্লিপিংও হবে না। হ্যাজ স্লেপ্ট হলেও হতে পারতো, কিন্তু এখানে সেজ চলে এসছে, তাই না? আমার তো এখানে সেড আছে, তাহলে এখানে সেজ তো সম্ভব না। তাহলে একমাত্র অপশন নাম্বার ডিটাই আমার কারেক্ট হচ্ছে। ওকে, তাহলে অপশন নাম্বার ডি যেটা কিনা বলছে দ্য প্রিজনার হ্যাড স্লেপ্ট থ্রু আউট দ্য জার্নি। ঠিক আছে, হ্যাড স্লেপ্টটা হ্যাড স্লেপ্টই থেকে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে শ্রবণ সেড দ্য প্রিজনার হ্যাড স্লেপ্ট থ্রু আউট দ্য জার্নি, যেহেতু পাস্ট পারফেক্টই থেকে যায়, তাই অপশন নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। মাই টিচার ফরবিডস টু ট্রাস্ট ওয়ান্স রিলেটিভস। ফরবিডস মানে কি, নিষেধ করা, মানা করা। ঠিক আছে, সেজন্য দেখো আমাদের এখানে যখন ডাইরেক্টে আমরা কনভার্ট করছি তখন একটা নেভার আসছে, মানে এটা করো না, এটা আমার ডাইরেক্টে থাকছে। তাহলে ইনডাইরেক্টে সেটা কি করে দিচ্ছি আমরা, ইনডাইরেক্ট যখন কনভারসেশন করব তখন বলবো কি এটা করতে ও আমাকে বারণ করেছিল বা মানা করেছিল। ঠিক আছে, তাহলে কি আছে দেখো, ফরবিডস আছে মানে এটা প্রেজেন্টে হবে। তাহলে লাস্টটা তো আমি এমনি নেগলেক্ট করে দিতে পারি, এলিমিনেট করে দিতে পারি। ঠিক আছে, কারণ এটা ফার্স্টে রয়েছে। ফার্স্টেটা কি দেখো বলছে, মাই টিচার সেজ নেভার ট্রাস্ট ইয়োর রিলেটিভস, এটাই ঠিক আছে, তাই না? কারণ পরেরটাতে দেখো কি বলছে, মাই রিলেটিভস, সেটা তো বলেনি। ইনভার্টেড কমার মধ্যে তো আমি মাই রিলেটিভস করতে পারবো না, তাছাড়া এখানে ওয়ান্স বলেছে, কারোর, মানে তোমার বলেনি। ওকে, থার্ড ওয়ানে কি বলছে দেখো, নেভার ট্রাস্টেড হয়ে গেছে, তো সেটা তো দরকার নেই। তাহলে ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, মাই টিচার সেজ নেভার ট্রাস্ট ইয়োর রিলেটিভস। ওকে, 34 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে।
Farah said to her aunt, I am studying contemporary art. I am studying. Present continuous. তাহলে কিসে চলে যাবে এটা? Past continuousে চলে যাবে, তাই তো নাকি? Farah said to her aunt, তাহলে কি হবে? Farah told চলে আসবে, সবকটাতেই toldই আছে। ওকে, এবার দেখো আই এম স্টাডিং, এটা শি ওয়াজ স্টাডি হয়ে গেছে, হবে না। আমি ইনডাইরেক্টে আনছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আনছি, তাহলে এটা তো আমার পাস্টে হতে হবে না? শি ইজ স্টাডিং করে দিয়েছে, শি হ্যাড বিন স্টাডিং করে দিয়েছে। আমি সিম্পলি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসছি। বোঝা গেছে? তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, সিজিএল টিয়ার 2 এর কোয়েশ্চেন। দ্য পোলিসম্যান টোল্ড দ্য বয়েজ দ্যাট দে কুড নট পার্ক দেয়ার, আমরা পরের পেজে দেখবো কি লেখা আছে, কুড নট পার্ক দেয়ার কার দেয়ার। ওকে, দেয়ার কার দেয়ার, ঠিক আছে? তাহলে দেয়ার কার দেয়ার আছে, এই দেয়ারটা হেয়ার হওয়া উচিত, ঠিক আছে? আর কুড নট আছে, তাহলে সেটা ক্যান নটে রূপান্তরিত হবে, তাই তো? তাহলে দেখো এখানে অপশান আছে ইউ কুড নট, সেটা তো হবে না। তোমরা তোমাদের গাড়ি সেখানে পার্ক করতে পারবে না, এটা বলেছিল। তাহলে দ্য পলিসম্যান সেইড টু দ্য বয়েজ ইউ ক্যান নট পার্ক ইউর কার হিয়ার, এটা হওয়া উচিত, তাই তো? তারপর অপশান দেখবো আমরা, সেইড টু দ্য বয়েজ হাউ কুড ইউ, হাউ তো ব্যাপারই নেই। আর তারপরে অপশানেও কী বলছে, দে কুড নট, সেটাও হবে না, কারণ আমি ডাইরেক্টে আনছি। ওকে, তাহলে এখানে কি হবে? অপশান নাম্বার বি হচ্ছে আমার কারেক্ট আনসার। দ্য পলিসম্যান সেইড টু দ্য বয়েজ ইউ ক্যান নট পার্ক ইউর কার হেয়ার। ওকে, 36-এর অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ড্রাইভার আস্কড আ passerby if he could tell him the way to the market. ওকে, তাহলে ড্রাইভার আস্কড আ passerby, তাহলে এখানে সেড টুতে হবে, আমি যখন ডাইরেক্ট আনবো জিনিসটা সেটাই হয়েছে। এবার ইফ হি কুড, তাহলে একটা ক্যান আসা উচিত, ঠিক আছে? রিকোয়েস্ট তোমাকে করছে না এখানে, কোথাও ইউ আর রিকোয়েস্টেড বা এমন কিছু বলা হয়নি। যখন ক্যান দিয়ে দুটো অপশান আছে, আমি সেই দুটোকেই কনসিডার করব, ঠিক আছে? কিন্তু তার মধ্যে এটা আবার কুড দিয়ে আছে, তো এটা তো প্রয়োজন নেই, তাই না? আমি তো ইনভার্টেড কমার মধ্যে আছি, তাহলে কুডটা ক্যানে রূপান্তরিত হবে যখন আমি কি করছি, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আনছি। ওকে, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। দ্য ড্রাইভার সেই টু এ passerby, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। ওকে, 37-এর আনসার হচ্ছে সি, অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ইউর সিস্টার উইল সে দ্যাট শি হ্যাজ লস্ট হার পেন এগেইন। উইল সে, ঠিক আছে? তাহলে উইল সেটা কিন্তু উইল সেই থাকবে, উইল সে কিন্তু আর কিছুতে চেঞ্জ হয়ে যাবে না। তাই এই যে দুটো অপশান আছে, আমাকে এই দুটো অপশানই দেখতে হবে। ওকে, দেখো কি বলছে, শি হ্যাজ লস্ট, তাহলে এখানে ইনভার্টেড কমার মধ্যে কি হবে, আই হ্যাভ লস্ট হবে, সিম্পল ব্যাপার। ওকে, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ইউর সিস্টার উইল সে আই হ্যাভ লস্ট মাই পেইন এগেইন, 38 অপশান নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, জয়েশ সে টু দিবাকর ইউ ক্যান টপ দ্য ক্লাস ইফ ইউ ওয়ান্ট টু, ঠিক আছে? তাহলে ইউ ক্যান টপ দ্য ক্লাস আছে, ক্যানটা তাহলে কিসে হবে, কুডে হবে, যেহেতু এটা সেডে আছে। ওকে, তাহলে দেখো কি বলছে, জয়েশ টোল্ড দিবাকর দ্যাট হি উড হবে না, আমার চাই কুড। এখানে হি কুড আছে সেকেন্ড অপশানে, তাহলে এটাই কারেক্ট হবে, কেননা থার্ড আর ফোর্থে তো দেখছি আমরা ইউ দিয়ে দিয়েছি, ইউ তো হবে না, হি হবে। ওকে, তাহলে অপশান নাম্বার বি, জয়েশ টোল্ড দিবাকর দ্যাট হি কুড টপ দ্য ক্লাস ইফ হি ওয়ান্টেড টু, ওয়ান্টেড টু হয়ে যাবে। ওকে, তাহলে 39-এর অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ও হাউ কুড আই এভার থ্যাংক ইউ স্যার সেড দ্য কনভিক্ট টু দ্য বিশপ। এখানে লক্ষণীয় ব্যাপার কি না, এক্সক্লেমেটরি সাইনটা, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করবো, যখন এক্সক্লেমেটরি সাইন আছে তাহলে নিশ্চয়ই কিছু একটা এক্সক্লেমেটরি টাইপের কোনো একটা ওয়ার্ড আমরা ইউজ করব যখন আমি ইনডাইরেক্টে রূপান্তরিত করছি, ঠিক আছে? এমন নয়, ম্যান্ডেটারি নয় যে করতেই হবে, অনেক সময় দেখা যায় যে এরকম কোনো অপশানই নেই, এসএসসি এমন কোনো অপশানই দেয়নি, এটাও হতে পারে, ঠিক আছে? তো আমরা অপশানগুলো সবকটাই গো থ্রু করবো, কিন্তু যদি দেখি ওরকম কোনো অপশান আছে তাহলে আমি ওই দিকেই বায়াস হব, ঠিক আছে? যেমন দেখে এখানে আমি দেখতে পাচ্ছি দুটো এক্সক্লেমড গ্রেটফুলি দুটো অপশানে আছে, তাহলে এই দুটো অপশান আগে আমি একটু দেখে নিই কী বলছে। দেখো, এক্সক্লেমিং গ্রেটফুলি দ্য কনভিক্ট সেড টু দ্য বিশপ দ্যাট হি কুড নেভার থ্যাংক হিম এনাফ। ওকে, এখানে বলছে হাউ কুড আই এভার থ্যাংক ইউ, সেটা এখানে বলছে হি কুড নেভার থ্যাংক, স্বাভাবিক, কারণ ও তো এক্সক্লেমড হয়ে বলছে যে আমি কী করে আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবো, আর কি আমি কী করে আপনাকে থ্যাংক ইউ জানাবো, সেটাই বলছে, ঠিক আছে? মানে সেটাই বলছে যে এখানে কখনোই যথেষ্ট হবে না, তার উত্তরটা আমরা যখন অ্যাসার্টিভে আনবো, আমরা তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে রূপান্তরিত করবো, তখন আনসারটা এরকম আসবে।
আচ্ছা, অপশন নাম্বার ডিটা দেখো কি বলছে, দ্যাট হাউ হি, দেখো হাউটা তো রাখতে পারবো না আমি, হাউটাকে তো সরাতে হবে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এক্সক্লেমিং গ্রেটফুলি দ্য কনভিক্ট সেড টু দ্য বিশপ that he could never thank him enough. Okay, 40 option number B correct answer. Next question দেখো কি বলছে, she said to herself, shall I have a happy married life? she said to herself, interrogative sentence আছে, তাহলে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে না, তাহলে আক্সড হতে পারতো। তাহলে দেখি আক্সটা হচ্ছে কিনা। এখন দেখো she asked that if, আরে বাবা দ্যাট ইফ দুটো তো একসাথে হবে না, কি জানি আমরা, কোয়েশ্চেন মার্ক থাকলে ইফ হতে পারে অথবা ওয়েদার হতে পারে, তাহলে দ্যাট ইফ দুটো তো একসাথে হবে না, তাহলে এ আমি এলিমিনেট করতে পারি। বিতেও দেখো দ্যাট বসিয়ে দিচ্ছ, হবে না। সি আর ডিতে ইফ আছে। এবার দেখবো কি স্যুট করছে। সি নাম্বারে দেখো বলছে শি উড হ্যাভ আ হ্যাপি ম্যারিড লাইফ, শ্যাল আছে, শি এর সাথে তো আমি উডই বসাবো, কিন্তু ফোর্থ এরটাতে তো শি শ্যাল করে দিয়েছে, শ্যাল তো হবে না, কারণ আমি বলছি তো পাস্টে। ওকে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। শি ওয়ান্টেড ইফ শি উড হ্যাভ আ হ্যাপি ম্যারিড লাইফ, 41-এর অপশন নাম্বার সি। নেক্সট দেখবো 42 নাম্বার। 42 কি বলছে, শি সেড টু মি ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ওকে, শি সেড টু মিটা টোল্ড মি হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হার। এখন দেখো টোল্ডের পর তো ডোন্ট হতে পারে না, ঠিক আছে, আমি না করছি, তাই ডু নট তো হবে না, কেননা এটা যেহেতু পাস্টে আছে। এটা অ্যাকচুয়ালি নট টু আসবে, টু নট টু না, টুটা আসবে না, সবেতেই দেখছি টু দিয়েছে। শি টোল্ড মি টু নট টু না, শি টোল্ড মি নট টু ওয়ারি, এটা আসা উচিত ছিল, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার হয়তো ডি হবে, ডিটা দেখে নিই কি আছে। অপশন নাম্বার ডি দেখো কি বলছে, শি টোল্ড মি নট টু ওয়ারি অ্যাবাউট হার, তার জন্য চিন্তা করতে নয়, ঠিক আছে, সেটাই বারণ করছে। তাহলে অপশন নাম্বার ডিটাই আমার কারেক্ট আনসার 42-এর। নেক্সট দেখো 43 নাম্বার কোয়েশ্চেন। She said Ruhi slipped when she was trying to board the bus. Slipped আমার ইনভার্টেড কমার মধ্যেই আছে, তাহলে এটা কিসে আসবে? পাস্ট পারফেক্টে আসবে, সিম্পল পাস্টটা পাস্ট পারফেক্টে চলে আসবে, তাই তো নাকি? তাহলে দেখো এখানে কি অপশন আছে। ফার্স্ট এটা, she said that Ruhi had slipped, যেটা বলছিলাম সেটাই স্লিপ থেকে হ্যাড স্লিপড হয়ে গেল, when she was trying to board the bus, একদম কারেক্ট আছে। এটাতে আমার প্রেজেন্ট করে দিয়েছে, এটা থেকে এখানে প্রেজেন্ট করে দিয়েছে, আর এটাতে তো সিম্পল পাস্টটাকে সিম্পল পাস্টই রেখেছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার 43-এর অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, শি সেড টু মি ক্যান ইউ লুক আফটার মাই বেবি ফর আ শর্ট ওয়াইল, ফর আ শর্ট ওয়াইল। ওকে, শি সেড টু মি, জিজ্ঞাসা করছে, আক্সড মি এর পর দেখো দ্যাট ইফ তো হবে না, যে কোনো একটাই হবে, এখানে ইফ আসবে। দ্যাটটা সাধারণত যদি ইন্ট্রোগেটিভ না থাকে, যদি কোনো এমনি নর্মাল স্টেটমেন্ট থাকে, তখন আমরা দ্যাট ইউজ করতে পারি। ডিপেন্ড করছে সেটা কী দিয়ে কানেক্ট করতে হবে, ডিপেন্ড করছে সেন্টেন্সটার উপরে। এখানে তো আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে দ্যাট কখনোই হবে না, ইফ দিয়ে কানেক্ট করতে হবে। তাহলে বি অপশানে দেখো ইফ ইউ ক্যান আছে, ক্যান হবে না, আমাকে পাস্টে আনতে হবে, তাহলে অপশান নাম্বার ডিটাই আমি একমাত্র দেখতে পাচ্ছি, একমাত্র অপশান এটাই পড়ে রয়েছে, কারণ আগের দুটোতে তো আমার ক্যান আছে, তাই না? আমার তো কুড চাই, পাস্টে চাই। তাহলে শি আস্কড মি ইফ আই কুড লুক আফটার হার বেবি ফর আ শর্ট হোয়াইল। ওকে, তাহলে 44 অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। Further told Avika to stop watching the TV and eat her food. ওকে, ইনডাইরেক্ট আছে, ডাইরেক্টে আমার রূপান্তরিত করতে হবে। ফাদার সেড টু মি স্টপ ইটিং, না স্টপ ইটিং তো টিভি বলেনি, স্টপ ওয়াচিং টিভি বলেছে, ঠিক আছে। ওয়াই কান্ট ইউ, আমার কোনো রকম ইন্টারোগেটিভে এখানে কনভার্ট করার দরকার নেই, কারণ এখান থেকে এরকম কোনো সেন্স ক্রিয়েট হচ্ছে না যে আমি ওটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করব, ঠিক আছে। এবং ক্যান কুডের কোনো প্রশ্ন এখানে আসছেও না, তাই আমি এখানে আনবও না। ওকে, নেক্সট কি বলছে, আভিকা স্টপ ওয়াচিং দ্য টিভি অ্যান্ড ইট হার ফুড, না আমি ইনভার্টেড কমার মতো তো ওকেই খেতে বলছে, তোমার ফুডটা তুমি খাও সেটা বলা হচ্ছে, তাহলে ইট ইয়োর ফুড, ইনভার্টেড কমার মতো ইট ইয়োর ফুড হবে, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি কি বলছে, আভিকা স্টপ ওয়াচিং দ্য টিভি অ্যান্ড ইট ইয়োর ফুড। ওকে, এইগুলোই কিন্তু খুব ছোটো ছোটো জিনিস আর কি, লক্ষ্য করবে আর কি, অনেক সময় তাড়াহুড়োতে আমরা মানে স্কিপ করে ফেলে এই পয়েন্টগুলো, ঠিক আছে, সেগুলোই কিন্তু একদম লক্ষ্য করবে যাতে এগুলো ভুল না হয়, খুব সিলি মিস্টেক হয়ে যাবে এগুলো। ওকে, তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। ওকে, 45-এর অপশন নাম্বার ডি। নেক্সট কি বলছে দেখো, রাহুল সে টু মোহিত, আই অ্যাম টেকিং মাই ফ্যামিলি টু কাশ্মীর ফর আ ভ্যাকেশন টুমরো। টুমরো যখন আছে তাহলে আইদার দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে, এরকম কিছু একটা আসবেই। এখন দেখো অপশন নাম্বার ডিতে টুমরো আছে, অপশন নাম্বার বিতে টুমরো আছে, তাহলে বি আর ডি আমি কি করতে পারি, এলিমিনেট করতে পারি।
পড়ে রইল অপশান এ আর অপশান সি। অপশান এতে কি বলছে দেখো, রাহুল টোল্ড মোহিত দ্যাট I am taking আছে, he was taking his family to Kashmir for a vacation the following day. এটা একদম ঠিকঠাক আছে। সিটাও একবার দেখে নেব, I was taking চলে এসছে আমার, ইনডাইরেক্ট তো I was taking হবে না, সে নিয়ে যাচ্ছিল তার ফ্যামিলিকে, তাহলে he was taking হবে। ঠিক আছে, তাহলে 46 অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য জাজ asked the prisoner if he had anything to say for himself. ইনডাইরেক্ট আছে, ডাইরেক্টে আমাকে কনভার্ট করতে হবে। ইফ হি হ্যাড এনিথিং টু সে, ওকে, তার মানে ইফ হি হ্যাড এনিথিং টু সে মানে আমার এটা একদম সিম্পল পাস্টেই রয়েছে। ঠিক আছে, তাহলে আমার সিম্পল প্রেজেন্টে আসবে যত সম্ভব আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো কী কী আছে, ডাজ হি হ্যাভ, ইউ আমি তাকে জিজ্ঞাসা করছি, তাহলে তার আছে কি না, আমি ইনভার্টেড করার মধ্যে সে, তুমি তোমার কিছু বলার আছে কি না নিজের জন্য, সেইটা আমি জিজ্ঞাসা করবো ইনভার্টেড করার মধ্যে। ঠিক আছে, যখন আমি ইনডাইরেক্টে হি আসছে, তখন ডাইরেক্টে তুমি কিছু জিজ্ঞাসা করতে চাও কি না নিজের জন্য, সেইটা আসবে, তাহলে ইউ আসবে। ঠিক আছে, তাহলে ইফ হবে না। ওকে, কোয়েশ্চেন মার্কের জন্য আমার সামনে তো একটা হেল্পিং ভার্ব লাগবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য, এখানে ডিড দিয়ে আছে সেটাও হবে না, তাহলে লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। তো জাস্ট সে টু দ্য প্রিজনার, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে ফর ইউর সেলফ। ওকে, 47 অপশন নাম্বার ডি। নেক্সট বলছে, ডোন্ট বি লেট টুমরো মর্নিং মাই মাদার সেড টু মি। ওকে, টুমরো মর্নিং আছে, তিনটেতেই আমি টুমরো মর্নিং দেখতে পাচ্ছি 48-এর। দেখো অপশান এ বি সি তিনটেতেই টুমরো মর্নিং, তো আমি সোজা ডিতেই চলে আসবো। ঠিক আছে, কারণ টুমরো মর্নিং তো আর মানে আর যাই হোক টুমরো মর্নিং তো হবে না আমার, তাই না? আমি যখনই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবো, টুমরো মর্নিং আর যাই হোক কিছুতেই হতে পারে না, নেক্সট অথবা ফলোয়িং এরকম কিছু একটা আসবেই। তাহলে আমি তিনটেকে এলিমিনেট করে সোজা 4 নম্বরে চলে আসবো। এবার দেখো এটা একটা ওয়ার্নিংয়ের মতোই লাগছে। ঠিক আছে, তুমি কিন্তু মানে আগামীকাল সকালবেলা লেট করো না, কাইন্ড অফ ওয়ার্নিংই লাগছে, তাহলে ওয়ার্নটাও কোনো রকম রং কিছু নেই এখানে গ্রামেটিক্যালি। ওকে, মাই মাদার ওয়ান্ট মি নট টু বি লেট, নট টু বি লেট দ্য নেক্সট ডে মর্নিং, একদম ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 8-এর, তাহলে 48-এর অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, হি সেড ও হাউ আই উড হ্যাভ লাভ টু ভিজিট কাশ্মীর দিস ইয়ার। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে, ও আছে, একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড এটা। হাউ আই উড হ্যাভ লাভড টু ভিজিট কাশ্মীর দিস ইয়ারটা, দিসটা কিসে পরিণত হবে, দ্যাটে পরিণত হয় সাধারণত। ঠিক আছে, দেখে নেব অপশন কি কি আছে। ফার্স্ট অপশনটা দেখো বলছে হি এক্সক্লেমড, এক্সক্লেম তো হবেই কারণ এক্সক্লেমেটেড সাইন আছে, আমি এক্সপেক্ট করবো যে একটা এক্সক্লেমড ওয়ার্ড আসবে। ঠিক আছে, তাই এক্সক্লেমড আছে, দ্যাট হি উড হ্যাভ রিয়েলি লাভড টু ভিজিট কাশ্মীর দ্যাট ইয়ার, একদম ঠিক আছে, এটাই হওয়া উচিত। নেক্সট দেখবো কি আছে, দ্যাট হাউ চলে এসছে, হাউ তো আসবে না, আমি অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তরিত করছি। ঠিক আছে, হাউ আই উড, আই হবে না, হি, সে নিজের কথা বলছে, আর এখানে তো ফিউচার করে দিয়েছে, তো এইসব তো হবেই না। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। হি এক্সক্লেমড দ্যাট হি উড হ্যাভ লাভড, রিয়েলি লাভড টু ভিজিট কাশ্মীর দ্যাট ইয়ার। ওকে, তাহলে 49-এর অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, তারু asked Kavya if she would help her in setting up her new dressing table. If she would মানে কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য ইফ আসছে, হোয়েদার আসতে পারতো অথবা ইফ আসতে পারতো, তাহলে কোয়েশ্চেন মার্ক তো আসবে একটা, এমনি তো 4টে অপশানে কোয়েশ্চেন মার্ক আছেই, তাহলে জিজ্ঞাসা করবে, তাহলে ইফ শি উড হেল্প হার, তাহলে কি আসা উচিত, ইফ শি উড হেল্প মানে একটা উইল আসা উচিত, সে করবে কি না তাকে সাহায্য তার ড্রেসিং টেবিল সেট আপ করার জন্য। ঠিক আছে, তাহলে দেখো অপশন কি বলছে, উইল ইউ হেল্প মি ইন সেটিং আপ মাই নিউ ড্রেসিং টেবিল হওয়া উচিত, হার তো না, না আমি তো ইনভার্টেড কমার মধ্যে আছি, তুমি কি আমাকে আমার ড্রেসিং টেবিলটা সেট আপ করতে সাহায্য করবে সেটা জিজ্ঞাসা করছি, তাহলে হার তো হবে না। নেক্সট দেখো কি বলছে, উইল ইউ হেল্প মি ইন সেটিং আপ মাই নিউ ড্রেসিং টেবিল, এটাই হওয়া উচিত। নেক্সট দেখো বলছে ইউ হেল্প মি, হাউ উড ইউ কেমনভাবে হেল্প করবে এমন তো ব্যাপার নয়, আমি তো করবে কিনা সেটা জিজ্ঞেস করছি, এটাও সেম ব্যাপার হয়ে গেলো, উড ইউ হেল্প মি, আমি তো এখানে আমাকে ইনভার্টেড কমার মধ্যে আমাকে এটা ফিউচারে রাখতে হবে। ওকে, তাহলে অপশান নাম্বার কি, আর এখানে এমনিতেও হার আছে, তাহলে অপশান নাম্বার একমাত্র পড়ে রইলো, অপশান নাম্বার বিটাই একমাত্র কারেক্ট হচ্ছে। ওকে, 50-এর অপশান নাম্বার বি হবে, তারু সেই টু কাব্যা উইল ইউ হেল্প মি ইন সেটিং আপ মাই নিউ ড্রেসিং টেবিল। ওকে, 50-এর অপশান নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন,
I told you that I had bought a new book for you the day before. The day before মানে কি আসবে তাহলে? the day before মানে একটা yesterday আসবে, তাই তো? ডাইরেক্ট একটা yesterday আসবে, ঠিক আছে? তাহলে দেখো yesterday ওয়ালা অপশন নাম্বার এ, অপশন নাম্বার সি আছে। এই দুটোতে আমি প্রথমে ফোকাস করি, দেখি আনসার পাই কিনা। বলছে আই টোল্ড টু ইউ, টোল্ড টু ইউ হবে না, আইদার সেড টু ইউ হবে, নয়তো টোল্ড ইউ হবে, টোল্ড টু নয়। ওকে, তাহলে এখানেও অপশন নাম্বার এ অলরেডি এলিমিনেট হয়ে গেল, তাহলে পড়ে রইল অপশন নাম্বার সি। অপশন নাম্বার সিতে কী বলছে? আই সেড টু ইউ আই বট, আই হ্যাড বট হয়ে গেছে, তাহলে ঠিকই আছে, আই বটটা আই হ্যাড বটে রূপান্তরিত হচ্ছে, তাহলে আই সেড টু ইউ আই বট আ নিউ বুক ফর ইউ ইয়েস্টারডে, আই বট আ নিউ বুকটা আই হ্যাড বট আ নিউ বুক হয়ে গেল, ইয়েস্টারডেটা দ্য ডে বিফোর হয়ে গেল। ওকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট কোয়েশ্চেন, I asked the carpenter how long he would take to polish my furniture. ঠিক আছে, তাহলে আমাকে ডাইরেক্ট আনতে হবে হাউ লং হি উড টেক। ওকে, হি উড টেক মানে এটা উইল আসবে, ঠিক আছে? ফার্স্ট অপশন হবে না, সেকেন্ড একমাত্র সেকেন্ডেই উইল আছে, দেখো থার্ড ফোর্থেও উডি আছে, তাহলে অপশন নাম্বার সেকেন্ডে কী বলছে দেখো, আই সে টু কার্পেন্টার হাউ লং উইল ইউ টেক টু পলিশ মাই ফার্নিচার, একদম কারেক্ট আছে। হাউ লং উইল ইউ টেক, হাউ লং হি উড টেক, ঠিক আছে? সে কতটা সময় নেবে, হাউ লং উইল ইউ টেক তুমি কতটা সময় নেবে আমার ফার্নিচারগুলো পলিশ করার জন্য, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, আই সেড টু ইউ ইউ শুড বিলিভ হার, আই সেড টু ইউ ইউ শুড বিলিভ হার, ঠিক আছে? ইউ শুড বিলিভারটা ইউ শুড বিলিভারই থাকবে, এখানে কিছু চেঞ্জ হওয়ার ব্যাপারই নেই, ঠিক আছে? ইনভার্টেড কমাতে যেটা আছে বাইরে এসেও মিনিংটা সেমই থাকছে। তাহলে দেখো অপশন নাম্বার বলছে ইফ আসবে না, কারণ এটা কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নয়, এমন কোনো ফর্ম তৈরি হচ্ছে না যে আমি ইফ লিখবো ওয়েদার লিখবো, তাহলে এই দুটো এমনিতেই এলিমিনেট হয়ে গেল। ফার্স্টে এ বি তো আমি এলিমিনেট করেই দিলাম। সি নাম্বার কী বলছে দেখো, আই টোল্ড ইউ দ্যাট আই শুড না, ইউ শুড বিলিভটা ইউই থাকবে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, আই টোল্ড ইউ দ্যাট ইউ শুড বিলিভ হার। 53 এর অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইয়াং ম্যান সেড টু হিজ ফাদার পার্ডন মি স্যার, পার্ডন মি স্যার মানে হচ্ছে ক্ষমা চাইছে, ঠিক আছে? ক্ষমা চাইছে, তাহলে কী হবে, দ্য ইয়াং ম্যান বেগড অফ হিজ ফাদার টু পার্ডন হিম। ওকে, এটাই একমাত্র কারেক্ট আমার লাগছে, কেননা পরেরটা দেখো রিকোয়েস্টেড আছে, রিকোয়েস্ট করছে না, ক্ষমা চাইছে, ক্ষমা প্রার্থী, তার মানে বেগ করাই হবে, ঠিক আছে? এখানে দেখো বেগড অফ হিজ ফাদার্স টু পার্ডন মি না, পার্ডন হিম, তাকে পার্ডন করার কথা বলছে। পার্ডন মিটা আমার ইনভার্টেড কমার মধ্যে ছিল, ইনভার্টেড কমার বাইরে যখন আসবে তখন পার্ডন হিম হয়ে যাবে, তাহলে এটাও হবে না। আর এটা টোল্ড তো হবে না, কেননা আমি এখানে ক্ষমা ভিক্ষা চাওয়ার ব্যাপার আসছে আর কি, তার জন্য যখন বেগড আছে অপশান আমি কেন অন্য অপশান চুজ করব, ঠিক আছে? তাহলে দ্য ইয়াং ম্যান begged of his father to pardon him. 54 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার আস্কড মি why I had reached the examination hall so late. why I had reached, তার মানে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে একটা জিনিস লক্ষণীয়, তোমাদেরকে আমি পয়েন্ট আউট করে বলে দিই ব্যাপারটা। দেখো দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? যেমন হোয়াই, হাউ, হোয়েন, হোয়াট, হুইচ, এইরকম ধরনের WH ওয়ার্ড দিয়ে। সেই ক্ষেত্রে যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব, তখন কিন্তু এই যে WH ওয়ার্ডটা থাকবে, এটাই কিন্তু দুটো পার্টকে কানেক্ট করবে। ওকে, হোয়াই থাকলে হোয়াই দিয়েই শুরু হয়, হাউ, হোয়াট, হুইচ যা থাকবে সেটা দিয়েই শুরু হয়। আর যদি তার জায়গায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু ইউ, আর, ইজ, উইল, যেগুলো আমরা দেখে এলাম, তাই না? আগের কোয়েশ্চেনগুলোতেও দেখে এলাম, সেগুলোর ক্ষেত্রে কী হয়, ইফ অথবা ওয়েদার দিয়ে শুরু হয়, ঠিক আছে? এটাতে দেখো ওয়াই আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ওয়াই দিয়েই শুরু হবে। ওকে, বোঝা গেছে? দেখো এখানে অপশান কী কী আছে, অপশান বলছে হোয়াই আই হ্যাড রিচড, ঠিক আছে? তার মানে এটা সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্টের কাছে বলতে পারি আমি, ঠিক আছে? দ্য টিচার সেড টু মি হোয়াই আর ইউ রিচিং, এখানে এটা কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে? তাহলে ইনভার্টেড কমার মধ্যে আমি বলবো দ্য টিচার সেড টু মি হোয়াই ডিড ইউ, ওকে, হোয়াই ডিড ইউ রিচ দ্য এক্সামিনেশন হল সো লেট। ওকে, তাহলে 55-এর অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে? আর একবার একটু গিয়ে দেখে নিই কী বলছে এখানে। হোয়াই ডিড ইউ আছে, ঠিক আছে? আই বলেছে, দেখো অপশান নাম্বার বিতে কিন্তু হোয়াই হ্যাড আই আছে, তা তো নয়, জিজ্ঞাসা করছে যে তুমি কেন লেট করেছো,
ইনভার্টেড করার মধ্যে তো তুমিটা মানে আমি কেন লেট করেছি, ইনভার্টেড করার মধ্যে আমাকে টিচার জিজ্ঞেস করবে তুমি কেন লেট করেছো, হোয়াই ডিড ইউ রিচ দ্য এক্সামিনেশন হল সো লেট। বোঝা গেছে? তাহলে অপশন নাম্বার সি কারেক্ট আনসার 55। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই সে টু ইউ হি ক্যান নট বি ট্রাস্টেড কমপ্লিটলি। ক্যান নটটা কুড নটে রূপান্তরিত হবে। তাহলে অপশন দেখো, আই টোল্ড ইউ দ্যাট হি কুড নট বি ট্রাস্টেড কমপ্লিটলি, এটাই কারেক্ট হওয়া উচিত। ইউ টোল্ড মি, ইউ কেন, এখানে আই আছে, ইউ তো হতেও পারে না। আর এখানে আই সেড টু ইউ আছে, তাহলে আই সেড ইউটা হওয়া উচিত নয়। তারপরেও এখানে ক্যান নট আছে, সেটা আরোই হবে না, কারণ আমার কুড নট চাই, পাস্টে হতে হবে। আর এদিকে ইউ টোল্ড মি দ্যাট হি ক্যান নট বি ইউ, সেম এগেইন সেম প্রবলেম, এখানেও ইউ টোল্ড আছে, এখানে ইউ টোল্ড আছে, ইউ দিয়ে তো হবে না, এখানে আই টোল্ড ইউ হবে বা আই সেড টু ইউ যেটা আছে সেটা হতে পারতো। তাহলে অপশন নাম্বার এ একমাত্র কারেক্ট আনসার, আই টোল্ড ইউ দ্যাট হি কুড নট বি ট্রাস্টেড কমপ্লিটলি। ওকে, 56-এর অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, মাই ফ্রেন্ড সেড হ্যালো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তাহলে হিয়ারটা দেয়ারে পরিণত হবে। অপশান নাম্বার বি আর অপশান নাম্বার সিতে আমি দেখতে পাচ্ছি দেয়ার আছে, আরগুলোতে আমি সব হেয়ার দেখতে পাচ্ছি। তাহলে এই দুটোকে অপশান নাম্বার এ আর ডিকে আমি এলিমিনেট করতে পারি, অপশান নাম্বার বি সিকে আমি কনসিডার করবো। তাহলে এখানে যখন হ্যালো আছে তার মানে একটা গ্রিটিংস, ঠিক আছে, যেমন গুড মর্নিং বলা হয়, এটা একটা গ্রিটিংস কাউকে করা হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি বলবো হি গ্রিটেড মি, মাই ফ্রেন্ড গ্রিটেড মি অ্যান্ড আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং দেয়ার। ওকে, নেক্সট অপশানটাতে দেখো, অপশান নাম্বার সিতে বলছে হোয়াট ওয়াজ আই। ওয়াজ আই তো হবে না, যেটা আগেও তোমাদেরকে বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে আসতে হবে, ঠিক আছে, স্টেটমেন্টে আনতে হবে। স্টেটমেন্টে আনতে গেলে কি করতে হবে, ভার্ব সবসময় সাবজেক্টের পরই থাকে ইন জেনারেল, ঠিক আছে। তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং দেয়ার। ওকে, তাহলে 57 অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, রিমুভ অল দ্য স্টেইনস কেয়ারফুলি অ্যান্ড ক্লিন দ্য উইন্ডোজ সেড দ্য কন্ট্রাক্টর টু দ্য ওয়ার্কার। ওকে, এখন দেখো কি বলছে, রিমুভ অল দ্য স্টেন্স, এটা অনেকটা মানে ওয়ার্কারকে তার কন্ট্রাক্টর বলছে অনেকটা, এটা অর্ডার দেওয়ার মতোই, তাই না? তাহলে ইউ শুড রিমুভ, তার মানে এটা তো মানে সেই উচিত অর্থে হয়ে গেল, তাই না? তো সেটা হবে না, রিকোয়েস্ট তো করছেই না। টোল্ড দ্য ওয়ার্কার দ্যাট বাই রিমুভিং, আমি এভাবে কোনো চেঞ্জেস আনবো না, আননেসেসারিলি কোনো চেঞ্জেস আনবো না। যদি আমার প্রয়োজন পড়ে সেটা আলাদা কথা, কিন্তু এখানে কোনো প্রয়োজনই পড়বে না আর কি, এটাকে চেঞ্জ করার কোনো রকম প্রয়োজন পড়বে না। অপশন নাম্বার ডিতে কি বলছে দেখো, দ্য কন্ট্রাক্টর ইনস্ট্রাক্টেড দ্য ওয়ার্কার টু রিমুভ অল দ্য স্টেন্স কেয়ারফুল অ্যান্ড ক্লিন দ্য উইন্ডোজ। ঠিকই আছে, ওয়ার্কারকে কনস্ট্রাক্টর তো ইনস্ট্রাকশন দিতেই পারে, তাই এখানে ইনস্ট্রাক্টেডও আছে, আর তারপরের যে পোর্শনটা রিমুভ অল দ্য স্টেন্স অ্যান্ড কেয়ারফুলি ক্লিন দ্য উইন্ডোজ, এটাও ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট আনসার 58-এর। 59th নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, হি সেড টু হিজ ব্রাদার হোয়ার ডিড ইউ গো ফর আ পিকনিক। এই হোয়ারটা কিন্তু যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসবো হোয়ারই থাকবে, যেটা তোমাদের জাস্ট একটু আগে একটা দুটো কোয়েশ্চেন আগেই যেটা বললাম, ঠিক আছে। তাহলে এখানে জিজ্ঞাসা করেছিল, তাই না, কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে আক্সড, সবকটাতে আক্সডই আছে। হি আক্সড হিজ ব্রাদার হোয়ার ডিড ইউ গো, হি হ্যাড গন, ঠিক আছে। সিম্পল পাস থেকে পাস পারফেক্টে চলে এলো, তাহলে হোয়ার হি হ্যাড গন ফর আ পিকনিক। 59-এর অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। এবং আমাদের লাস্ট কোয়েশ্চেন চলে এসছে। লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, লাস্ট কোয়েশ্চেন বলছে, ইউ টোল্ড মি দ্যাট ইউ হ্যাড নট স্লেপ্ট দ্য প্রিভিয়াস নাইট অ্যান্ড কুড নট ওয়ার্ক দেন। দেন যখন এখানে আছে না, দেন আছে, আমি খুঁজবো নাও কোথায় আছে। অপশান নাম্বার এ এলিমিনেটেড, কেননা দেন আছে। বিতে নাও আছে, সিতে নাও আছে, ডিতে আবার দেন আছে। তাহলে এ আর ডি আমি প্রথমেই এলিমিনেট করে দিলাম, বোঝা গেছে। পড়ে রইল বি আর সি। বি সি দেখবো ঠিকঠাক আছে কিনা। ইউ হ্যাড নট স্লেপ্ট আছে, আই ডিড নট স্লিপ, ঠিক আছে। আর এদিকে ইউ ডিড নট স্লিপ। ইউ টোল্ড মি, তুমি আমাকে বলেছিলে যে তুমি ঘুমাতে পারো নি, ঠিক আছে, তুমি আমাকে বলেছিলে যে তুমি ঘুমাতে পারো নি। তাহলে ইউ সেড টু মি, তুমি আমাকে কি বলেছিলে ইনভার্ট করার মধ্যে, যে আমি ঘুমাতে পারিনি। বোঝা গেছে, জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর তার থেকেও বড় কথা কি, দেখো এখানে প্রিভিয়াস নাইট আছে, প্রিভিয়াস নাইট তো হবে না, ইনভার্টেড করার মধ্যে তো লাস্ট নাইট আসবে, তাই না। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেছে, তাই সেক্ষেত্রে আমি লাস্ট নাইটটাকে প্রিভিয়াস নাইট করতে পারছি। কিন্তু আমি যখন ইনভার্টেড কমার মধ্যে রাখবো তখন তো আমি প্রিভিয়াস নাইট রাখবো না, তখন আমি লাস্ট নাইটই রাখবো। আর তার থেকেও যেটা আমি তোমাদেরকে বললাম, আমি যখন ইনভার্টেড কমার মধ্যে বলছি তখন আমি এটা বলছি যে আমি ঘুমাতে পারিনি, সেটাই হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে ইউ সেড টু মি আই ডিড নট স্লিপ লাস্ট নাইট অ্যান্ড ক্যান নট ওয়ার্ক নাও। তাহলে 60-এর অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। আজকে আমরা এখানেই শেষ করছি।
ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। বন্ধুদের সাথে শেয়ার করে এই ক্লাসটা একটু তোমাদের মতো যারা আরও বাঙালি অ্যাসপিরেন্ট আছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাও অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আজকে আমরা এখানেই শেষ করছি। ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করো। ডিসক্রিপশন বক্সে সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেগুলো একবার দেখে নিও। আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজি ভিডিও গেছে, যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু সেগুলো দেখে নিও। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।